নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। কিভাবে জনপ্রিয় প্রবাসী ঘরকন্যা, কিভাবে হলেন তিনি প্রবাসী ঘরকন্যা? মেদিনীপুর মিশন গার্লস স্কুলের ছাত্রী, মহুয়ার বেড়ে ওঠা এই বাংলায়। ফেসবুক, ইউটিউব ব্যবহারকারীদের কাছে তিনি প্রবাসী ঘরকন্যা। সহজ কথায় মন জিতেছে নেটিজেনদের। তার প্রতিদিনের জীবনের মাধ্যমে ও দেশের গল্প তুলে ধরছেন সারা বিশ্বের সামনে। এক ক্লিকেই সবাই দেখতে পাচ্ছেন এই বাংলার মেয়ের বিদেশে দিন কাটানোর ছবি। তিনি মহুয়া গঙ্গোপাধ্যায়, বেড়ে ওঠা মেদিনীপুরে। মেদিনীপুর মিশন গার্লস স্কুলের ছাত্রী মহুয়া গঙ্গোপাধ্যায়। আপাতত তার বাস সুদূর আমেরিকায়। ভিনদেশে বসে থাকলেও প্রযুক্তির হাত ধরে আজও তিনি রয়েছেন বাংলার ঘরে ঘরে। মহুয়া বলেন, এত মানুষের কাছে পৌঁছে যেতে পারবো কোনোদিনও আশা করিনি। বিদেশ থেকে যখন এখানে আসতাম, আমার আত্মীয় স্বজন, পরিজন, প্রতিবেশীদের ওদেশ নিয়ে খুব আগ্রহ থাকতো। কেমন আছি জিজ্ঞাসা করার পরই তাদের ছোট ছোট জিনিসের প্রতি খুব কৌতূহল থাকতো। যেমন ক্লাস 1-এ ওখানে কি পড়ানো হয়, আলুর দাম কত, কী মাছ পায়, ঝিঙে পটল পাওয়া যায় কি না, রাস্তাঘাট কেমন, এরকম নানা বিষয়ে প্রশ্ন করতে শুনেছি। সেখান থেকেই আরও মানুষের কাছে পৌঁছে যাওয়ার ভাবনা। আমার পরিজনদের মনে যদি এই প্রশ্ন হয়, তাহলে এই প্রশ্ন তো অনেকের। বড় বড় খবর তো আমরা সংবাদ মাধ্যমে পাই, কিন্তু এই অতি সাধারণ বিষয়গুলো জানানোর জন্য এই পথটা বেছে নেওয়া। আমি বলবো না এই চিন্তাটা আমারই প্রথম, অনেকেরই আগে এসেছে এরকম করা যেতে পারে, কিন্তু তাদের কাছে এই সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্মটা ছিল না। 2020 সালের নভেম্বরে চ্যানেলটা করি। একদিন সকালে হঠাৎ করে ভিডিও রেকর্ড করি। আমার মেয়ে নিহার তখন হোম স্কুল চলছিল। এমনই একটা দিনে ক্যামেরাটা অন করি। আমার প্রথম দিকের ভিডিও দেখলে বোঝা যাবে আমি ঠিক করে ক্যামেরাটাও ধরতে পারতাম না। আমার সব ভিডিওগুলোই উল্টো হতো। ফটোর এডিট অপশনে গিয়ে যে সোজা করা যায় তাও জানতাম না। সেটা শিখতেও আমার আরও 2-3 মাস সময় লেগেছে। প্রথম দিন টুকরো টুকরো কিছু ক্লিপিংস নিই, তখন এডিটও জানতাম না। আমার বন্ধু পারমিতা বন্দ্যোপাধ্যায় সেই সময় খুব সাহায্য করেছে। আমাকে এডিটিং শেখাবে বলে পারমিতা কোভিডের সময় 40 মিনিট গাড়ি চালিয়ে আসে। বাড়িতে 2 বাচ্চা আছে বলে ঘরেও ঢোকেনি। ব্যাকইয়ার্ডে আমার থেকে কার্যত 1 ফুট দূরে বসে প্রায় 1 ঘন্টা ধরে এডিটিং শেখায়। ও ছিল এডিটিংয়ের গুরু। শুরুর দিকে ওই কোভিড লকডাউন ডায়েরি বলে ভিডিও করতাম। সেই সময় তো এরকম রিচ ছিল না। আমার ফেসবুকের বন্ধুরাই দেখতো, তারাই কমেন্ট করতো। সেই থেকেই শুরু। কোনো একটা ভিডিও মাইলস্টোন হিসেবে কাজ করেছে এরকমটা নয়। আমি বিশ্বাস করি জিনিস শুরু করা খুব সহজ। শুরু করার আগে ভাবতে হবে আমি কি এটা পারবো, আর যেটা করছি সেটা ঠিক না ভুল। আমি যে কোনো জিনিস শুরু করলে তা চালিয়ে যাওয়ায় বিশ্বাসী। পরিশ্রমকে খুব গুরুত্ব দিই। কোনো কিছু হঠাৎ করে হয়ে যায়নি। একদিন হঠাৎ করে সবার নজরে এসেছে এমন কিছু ছিল না। প্রথম দিকে সপ্তাহে 1টা ভিডিও করতাম, তারপর মনে হলো এটা অনেক কম হচ্ছে, অনেক সময় সাপেক্ষ বিষয়। এরপর 2টো, সেখান থেকে চেষ্টা করেছি সপ্তাহে 3টে করতে। সুদূর প্রসারী ফল চাইলে পরিশ্রম তোমাকে করতেই হবে। আমি খুব ছাপোষা ঘরের মেয়ে। বাবা পুলিশে চাকরি করতেন, বাড়ির একমাত্র রোজগারে। মা সারা জীবন হোম মেকার। 3 ভাই বোনকে মা একা হাতে মানুষ করেছেন। একটা চকোলেট এলে 3 ভাই বোন ভাগ করে খেয়েছে। বেড়ে ওঠাটা খুব সাদামাটা। শ্বশুরবাড়ি হোক বা আত্মীয় স্বজন, সবাই বড় আন্তরিক। সবার ক্ষেত্রেই দেখেছি গুণটাই তারা বেশি বড় করে দেখেছে। এভাবেই বড় হয়েছি। সত্যি কথা বলতে প্রথমে তেমনভাবে কেউ সাপোর্ট করেনি। আমাদের বাড়িতে আজ অবধি ইউটিউবে ভ্লগ করব এরকম ভাবিনি। যদিও ভাই একবার করেছিল, কিন্তু পরে ছেড়ে দিয়েছিল। কেউ বিপক্ষে ছিল তেমনটা নয়, আবার খুব উৎসাহ জুগিয়েছে তাও নয়। দেশে আসার পর মনে হয়েছিল এত সাধারণ কথা জানার জন্য যখন সবার উৎকণ্ঠা, তখন তো আমিও জানতে পারি। আমার স্বামীও প্রথমে বিষয়টা ভয় পেয়েছিল। আমি ওকে দেখাই লাইফস্টাইল ভ্লগ, তারপর বোঝাই কিভাবে সবাই সাধারণ বিষয়গুলি জানতে চায়। রান্না করতে গেলে ক্লান্ত লাগে, আমার ছেলে রামাকে খাওয়াতে ক্লান্ত লাগে। অনেকেই মনে করেন এটা আমার পেশা, কিন্তু এটা আমার নেশা। ভালো কিছু দেখলেই মনে হয় এটা ভিডিও করে রাখি। বাচ্চারা ঘুমালে তখন আমি এডিটিং, ভয়েস ওভারের কাজ নিয়ে বসি। তখন ভালো লাগাটা অনেক বেশি থাকে। পেশাকে চালিয়ে যেতে হয় জোর করে, কিন্তু এটা আমার ভালো লাগার জায়গা, একেবারেই আমার নেশা। মাঝে একবার হ্যাকিংয়ের জন্য মনিটাইজেশন বন্ধ হয়ে যায়, কিন্তু আমার কখনো মনে হয়নি টাকা আসছে না, কেন ভিডিও করব। যতটুকু আমার জানানোর আছে ততটুকুই জানাতে থাকবো।